এমন ভাবে মনে করেন ক্ষমতা মনে হয় পাইছে, জীবনে আর ক্ষমতা যাইবে না, এরকম মনে করছে। কথা ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহ কয় বান্দা কেমনে ক্ষমতা নিতে হয় সেটা আমার জানা আছে। কথা ঠিক কিনা? কথা বলেন। 5 তারিখের মধ্যে কেমন ভাবে চলে যাইতে হইতেছে সেটা কোনোদিন কল্পনা করতে পারে নাই। কথা ঠিক কিনা? কথা বলেন। কারণ এমন ভাবে অহংকার, এমন ভাবে গর্ব, এমন বোধ কিছু করছিল, মনে হয় জানি আর ক্ষমতার থেকে জীবনে কোনোদিন যাইব না। কেন? ওই অহংকার চলে আসছে, দাম্ভিকতা চলে আসছে। আর এই দাম্ভিকতার কারণে আল্লাহ কয় যা, আমি আল্লাহ তাআলা তোকে এক ডাকে ভারতের মধ্যে ফাটাই দিব। এই জন্য ফাটাই দিছি না কেন? কথা বলেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? কথা বলেন। ইজ্জতের মালিক কে? মা আপনাদের কষ্ট হয় কথা বলতে। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? অসম্মানের মালিক কে? সব কিছু যদি আল্লাহ যদি হয় থাকে, তাহলে আমি অহংকারী করি কেন? আমি গর্ব করি কেন? আমি অহংকার আর গর্ব করিয়া দাম্ভিকতা দেখাই আমার জীবনটাকে আমি শেষ করব কেন? এমনভাবে অহংকার করলাম, এমনভাবে গর্ব করলাম, যেই গর্বের কারণে, অহংকারের কারণে আল্লাহ তাআলা পতন দিয়া দিল। শুধু পতন নয়, 16 বছর পর্যন্ত যা কিছু করছে সব জায়গার মধ্যে সব কিছু ধুলিসাৎ হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা বলেন। ও বন্ধুরা, আপনি অহংকার করবেন কি নিয়া? গর্ব করবেন কি নিয়া? আজকে যদি চক্ষু বন্ধ করেন আপনার দেহের কোনো দাম থাকবে না, তাহলে আপনি কেন গর্ব করবেন? আল্লাহ বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে যত বিনয় অবলম্বন করবে, নম্রতা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করবে, এই নম্রতা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করার কারণে আল্লাহ তার জন্য সবচাইতে বড় উঁচু মাকামের আল্লাহ তার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বন্ধুরা আমার, কেন? আপনি বিনয় অবলম্বন করলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহর বান্দা যত বেশি বিনয় অবলম্বন করবে, নম্রতা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করবে, আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন। হোসনে সিরত করনা বাসত, হোসনে সুরত হিচে নিস, হোসনে সিরত করনা বাসত, হোসনে সুরত হিচে নিস, ফুলা ঘর খুশবো না দারত কাবেলে গুলজারে নিস, ফুলা ঘর খুশবো না দারত কাবেলে গুলজারে নিস। কবি বলেন আপনার মধ্যে যদি সিরত যদি না থাকে, আখলাক যদি না থাকে, চারিত্রিক গুণাবলী যদি না থাকে, আপনার সুরত দিয়ে কোনো লাভ হবে না। এই সুরতের কোনো দাম নাই। একটা ফুল যদি, কাগজের ফুল যদি, তার মধ্যে যদি কোনো সুবাস যদি না থাকে, সেই কাগজের ফুলের কোনো দাম নাই। কথা আছে? আছে? কথা বলেন আছে? ঘরের মধ্যে সুন্দর করে সাজাই রেখেছেন একটা কাগজের ফুল, সুন্দর করে সাজাই রেখেছেন, এত সুন্দর করে সাজাইলেন, দেখতে খুব সুন্দর, কিন্তু বাস্তবতা হলো তার ভিতরে কোনো গ্রান নাই। আছে? কোনো গ্রান নাই। তাহলে এই ফুলের তেমন কোনো কিনে দাম নাই। আর যদি ওই ফুল আপনি যদি কি করেন, গ্রহণ করেন, যেই ফুলের মধ্যে আপনার গ্রান আছে, সেই ফুলকে বাস্তবতার মাধ্যমে যদি নিজের মধ্যে যদি ফিট করতে পারেন, তাহলে আপনাকে দেখিয়া 10 জন মানুষ কি করতে পারবে? শিখতে পারবে।